ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলছেন, আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। কে নির্দেশ দিয়েছেন? এই যে আদেশটা, এটা আল্লাহর সাথে সম্পর্ক না? ইবাদত করব কার? আল্লাহ। আল্লাহ বলছেন আমার সাথে কাউকে শরীক করবা না। আল্লাহর কথাটা বইলা আল্লাহ এবার বান্দার সাথে সম্পর্কের কথাগুলা বলছেন। আর যে বান্দাদের সাথে কি করবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইবাদত করবা, আমার সাথে কাউকে শরীক করবা না। এরপরে তোমাদেরকে আমি বলছি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো আচরণ করবা। কাদের সাথে? এরপরে আল্লাহ বলেন ওয়াবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আত্মীয় স্বজনদের সাথে, এতিম মিসকিনদের সাথে ভালো আচরণ করবা। এরপরে যে আলোচনার বিষয়, ওই আলোচনার অংশটা হলো ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব, তোমরা তোমাদের নিকটত যারা প্রতিবেশী আছে তাদের সাথে ভালো আচরণ করবা। এবং ওয়াল জারিল জুনুব ওয়াল জারিল কুরবা, নিকটত যারা প্রতিবেশী আছে নিকটত প্রতিবেশীদের সাথে ভালো আচরণ। ওয়াল জারিল জুনুব, এবং তোমাদের দূরের যে প্রতিবেশী আছে তাদের সাথেও ভালো আচরণ করবা। এখানে নিকটতম আত্মীয়, নিকটতম প্রতিবেশী কারা, দূরবর্তী দূরের প্রতিবেশী কারা, মুফাসসিরিনে কেরাম অনেকগুলা ব্যাখ্যা করেছেন। কোন মুফাসসিরিনে কেরাম বলছেন ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব, নিকট আত্মীয় হলো যারা ঘরের পাশে আত্মীয় স্বজন রক্তের সম্পর্ক জড়িত, এরা হলো নিকটতম আত্মীয়, নিকটতম প্রতিবেশী। আর যারা রক্তের সম্পর্ক না, এমনিতেই বাড়ির পাশে প্রতিবেশী, ঘরের পাশে দূরের, এদেরকে বলা হয় দূরবর্তী প্রতিবেশী। আবার অনেক মুফাসসিরিনে কেরাম বলছেন তোমার ঘরের পাশে মুসলমান যারা আছে এরা তোমার নিকটতম প্রতিবেশী। আর একটু দূরে যারা বিধর্মী আছে এরাও যদি তোমাদের ঘরের পাশে থাকে এরাও তোমাদের দূরবর্তী প্রতিবেশী। তবে মূল কথা হলো এটাই, আল্লাহ বলছেন শোনো, তোমরা তোমাদের নিকটতম যারা প্রতিবেশী আছে, হোক সেটা মুসলমান হোক সেটা বিধর্মী, তোমাদের দূরবর্তী যে প্রতিবেশী আছে হোক সেটা মুসলমান হোক সেটা বিধর্মী, তোমাদের ঘরের পাশে তোমাদের আশেপাশে যারা আছে এরা মুসলমানও হতে পারে বিধর্মীও হতে পারে, তোমরা সকলের সাথে তোমাদের পাড়া প্রতিবেশী, তোমাদের প্রতিবেশী যারা আছে তাদের সকলের সাথে তোমরা ভালো আচরণ করবা। এটা তো আমরা মনেই করি নাই, ব্যবহার করলে করলাম, না করলে নাই। ওর সাথে আমার ব্যবহারের দরকার কি, ঠিক না? অথচ আল্লাহ নিজেই নির্দেশ দিয়েছেন তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। ভালো প্রতিবেশী থাকলে অনেক লাভ, ঠিক না? অনেক লাভ। আপনার ভাই আছে, ধরেন রক্তের সম্পর্কে ভাই, বাহিরে থাকে বা অন্য কোনো একটা জায়গায় থাকে যেটা আপনার ঘরের পাশে না, আশেপাশে না। আপনার ঘরে আগুন লাগলে আপনার ওই ভাই আগে আসবে না আপনার ঘরের পাশের প্রতিবেশী তার আগে আসবে? কার আগে আসবে? কাছের লোক না, প্রতিবেশী আগে আসবে। ও যদি আপনার রক্তের সম্পর্ক নাও হয়, এ তো আপনার কাজ। তো এদের সাথে যদি সম্পর্ক আমাদের খারাপ হয় আর আমাদের যদি কোনো খারাপ অবস্থার সম্মুখীন হইতে হয়, এরা আমাদের কাছে আসবে? এরা আরো আমাদের খারাপ দেখলে হাসবে। কি করবে? হাসবে। আর সম্পর্ক ভালো হইলে
আপনার কষ্ট দেখেছে, আপনার উপর বিপদ দেখেছে, ও বিধর্মী হইল আপনাকে সহযোগিতা করার জন্য দৌড়িয়ে আসবে, ঠিক না? আমাদের সম্পর্কগুলা যদি ভালো হয়, সুন্দর হয়, তাহলে প্রতিবেশীরা কিন্তু সর্বপ্রথম আমাদের কাছে, আমাদের বিপদ আপদে সর্বপ্রথম আগে আসবে। এখন আমাদের থেকে মানুষ প্রতিবেশীরা দূরে কেন? তাদের সাথে সম্পর্ক ভালো নাই, ঠিক না? রক্তের সম্পর্কে যারা প্রতিবেশী আছে, একটা হলো রক্তের সম্পর্ক না, আর একটা হলো রক্তের সম্পর্কের। আমাদের তো রক্তের সম্পর্কের প্রতিবেশী যারা আছে, এদের সাথে সম্পর্ক ঠিক নাই, ঠিক না? যেমন আমার ঘরের পাশে ভাই আছে, ঘরের পাশে আমার রক্তের সম্পর্কেও কেউ আছে, এদের সাথে আজ আমাদের অবস্থা, ব্যবহার ভালো না, এদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন। তো এরা নিজেদের ভাতৃত্ব রক্তের সম্পর্কের প্রতিবেশীকে যারা মূল্যায়ন করে না, তারা দূরের প্রতিবেশীকে মূল্যায়ন করতে জানবেন। আগে আপনার ঘরের পাশে প্রতিবেশী আছে, নিকটতম, এদের সাথে সম্পর্ক ভালো বজায় রাখতে। এমনও তো আছে অনেক মুসলমান নিজের ভ্রাতৃত্ব বন্ধন নষ্ট করে নিজের রক্তের সম্পর্কীয় প্রতিবেশীদের সম্পর্ক নষ্ট করে, এবং ছেলে মেয়েদেরকেও বলে দেয় যে এদের সাথে সম্পর্ক না রাখার জন্য। হয়নি এমন? এই কালচারটা দেখবেন আমাদের সকলের ভিতরে। ধরেন ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ হইল, তো এটা ভাইদের ব্যাপার, কিন্তু সম্পর্ক ছিন্ন করা এটা তো হারাম। এটা কি হারাম? আবার সন্তানদেরকে বলে দেয়, ওয়াইফদেরকে বলে দেয়, অথবা ওয়াইফরা সন্তানদেরকে বলে দেয় যে ওদের সাথে আমার ঝগড়া হয়েছে, ওদের সাথে তোরাও কথা বলবি না। হয় কি এমন? আপনাদের সমাজে আছে, আমি জানি, কথা বুঝছেন? বাচ্চাকে বলছি যে একটাকে বাড়াইছি অন্য কাজে, ও আমি তো আরেকটাকে বাড়াইছি। কারণ কি? আমি ওখানে যাই না। কারণ কি? এদের সাথে কথা বলি না। তোর সাথে মারামারি হয়েছে? না। আব্বার সাথে হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, এই জন্য আমিও যাই না। কথা কি বুঝছেন? এই যে এদের সাথে বিচ্ছিন্নতা তৈরি করা, এটা কি ভালোর দিকে যাবে না খারাপের দিকে যাবে? প্রতিহিংসাগুলা তাদের অন্তরে ঢুকিয়ে দিচ্ছেন এরা, কথা বলে না। ধীরে ধীরে যখন ভাই ভাইদের ভিতরে বিচ্ছিন্ন সৃষ্টি হয়ে যাবে, ধীরে ধীরে দেখা যাবে আস্তে আস্তে চাচাতো ভাই জ্যাঠাতো ভাইদের ভিতরে বিচ্ছিন্ন সৃষ্টি হয়ে যাবে। একে একে দেখা যাবে পরবর্তী যুগে এই হিংসাটা পরবর্তী যুগেও চলে যাবে, ঠিক কিনা? এটা কি ভালো কিছু বয়ে আনবে? ভালো কিছু বয়ে আনবে। এই জন্য আমাদের প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করা, তাদের সাথে সুসম্পর্ক রাখা। এদের সাথে সম্পর্ক যত ভালো হবে, আপনার ওদের থেকে অনিষ্ট থেকেও আপনি হেফাজত থাকতে পারবেন। আমরা তো নিজেরা ভালো প্রতিবেশী চাই, কিন্তু নিজে ভালো হবে ওটা চাই না। আমি চাই আরেকজন ব্যক্তি আমার পাশে যিনি আছে উনি ভালো হোক, কিন্তু আমি ভালো হব ওনার পাশে, এটা আমি চাই না। যাই হোক, প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করা আদেশ কার? আল্লাহ। এটা ঘটনা বললে বুঝতে পারবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হলো পুরা বিশ্বের ভিতর খ্যাতিমান একজন মুহাদ্দিস, জগৎ বিখ্যাত এক মুহাদ্দিস। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যেখানে বসবাস করে এর পাশে একটা জায়গা বিক্রি হবে, এই জায়গাটার মালিক হলো অন্য এক ব্যক্তি। ওই ব্যক্তি যিনির জায়গা, উনি বিজ্ঞাপন দিলেন, মানুষের কাছে প্রচার করলেন আমার জায়গাটা বিক্রি হবে। কিন্তু এই জায়গাটা হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বাড়ির পাশে। সকলে জায়গা ক্রয় করার জন্য আসলো। আসার পরে দেখলেন জায়গার যেই দাম এর চাইতে ডাবল চাচ্ছে। আমরা সকলেই যে যেখানে বসবাস করি আমরা জানি
রাস্তার পাশে, বাজারের পাশে জায়গার এক দাম আর পিছনে হলো আরেক দাম, ঠিক না? তখন তাকে প্রশ্ন করলেন, কারণ কি? জায়গার দাম হলো, জায়গার দাম যেমন এর চাইতে ডাবল আপনি চান, 19-20 হইতে পারে, কিন্তু এত বেশি তো হওয়ার কথা না, ডাবল তো হওয়ার কথা না জায়গার দাম। তখন ওই জায়গাওয়ালা বলছেন, তোমরা কি জানো এই জায়গার দাম এত ডাবল দাম কেন? ডাবল দাম দিয়ে আমি বিক্রি করতে চাই কেন? তোমরা কি জানো? কারণ এই জায়গার দাম এই জন্য আমি এত দামে বিক্রি করতে চাই। তুমি যেই জায়গাটা আমার কিনবা, আমার এই জায়গার পাশে জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ঘর। সুবহান। এমন একজন ব্যক্তির বাড়ির পাশে তুমি জায়গা ক্রয় করবা, এমন একজন প্রতিবেশী তুমি পাইবা, যে প্রতিবেশী থেকে তুমি কখনো খারাপ কিছু আশা করতে পারবা না। পরবর্তীতে ডাবল দাম দিয়ে সকলেই জায়গা ক্রয় করার জন্য সকলে প্রতিযোগিতা লেগে গেল। ডাবল দাম দিয়ে তারা জায়গাটা ক্রয় করল, কারণ প্রতিবেশী কি ভালো, জগৎ বিখ্যাত একজন মানুষ, এর বাড়ির পাশে থাকা মানে আমার জন্য অনেক কিছু, ঠিক না? এজন্য প্রতিবেশী যদি ভালো হয়, আপনার আমার ঘরের পাশের মানুষটা যদি ভালো হয়, তাহলে আমাদের অনেক অনিষ্ট থেকে বাঁচা সম্ভব হয়। আর প্রতিবেশী যদি খারাপ হয়, তাহলে আমাদের জন্য এটা অকল্যাণ বয়ে আনে। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, 3 ব্যক্তির জন্য সৌভাগ্যবান। 1 নাম্বার ব্যক্তি হলো যার প্রতিবেশী ভালো, ওই ব্যক্তি সৌভাগ্যবান। 2 নাম্বার হলো যার একটা বাহন আছে চলার মতো, ওই ব্যক্তি সৌভাগ্যবান। নাম্বার 3 হলো যার একটা প্রশস্ত বাড়ি আছে চলার মতো, ওই ব্যক্তি হলো সৌভাগ্যবান। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বললেন, আল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব। তোমরা তোমাদের নিকটতম যারা প্রতিবেশী আছে তাদের সাথে তোমরা ভালো আচরণ করবা। দূরবর্তী যারা প্রতিবেশী আছে এদের সাথে তোমরা ভালো আচরণ করবা, যদিও মুসলমান হয়, যদিও তারা বিধর্মী হয়। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা জালা জিবরাইলু ইউসিনি বিল জারি হাত্তা যালানতু আন্নাহু সাইওয়ারিসুহু। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আমার কাছে যখনই আসতো, আমার কাছে অনাবরত বারবার আমাকে, আল্লাহর নবী বলেন, বারবার আমাকে প্রতিবেশীর সাথে ভালো আচরণের নির্দেশ দিতেন। সুবহান। আমার কাছে যখনই আসতো বারবার বলতেন, নবী আপনার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন। বারবার অনাবরত আমাকে বলতেন, রাসূলকে বলতেন, রাসূল যেন তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহ এবং আখিরাতকে যারা বিশ্বাস করে, ফালা ইউযি জারুহু, তাদের উচিত তারা যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। কি বলছেন? আল্লাহ এবং পরকালকে যারা বিশ্বাস করে তাদের উচিত তারা যেন তাদের প্রতিবেশীকে কি না করে, কষ্ট না দেয়। আবার রাসূল বললেন, আল্লাহ এবং পরকালকে যারা বিশ্বাস করে, তারা যেন মেহমানদেরকে সম্মান করে, মেহমান যারা আছে তাদেরকে যেন তারা আপ্যায়ন করে সামর্থ্য অনুযায়ী। আল্লাহ এবং পরকালকে যদি বিশ্বাস করে যে ব্যক্তি, তাদের উচিত তারা যেন মেহমানদেরকেও তারা কি করে, সম্মান করে। এজন্য মেহমান আসলে রাগ করা যাবে, রাগ করা যাবে না। শ্বশুর বাড়ির মেহমান যারা আছে এদেরকে হাই কোয়ালিটি, আর নিজের বাড়ি যারা আছে আত্মীয় স্বজন এদেরকে লো কোয়ালিটি, ঠিক না? স্ত্রীর বাবার বাড়ি আসলে দিশটাই মাথার, আর স্বামীর বাড়ির লোক আসলে
আর চেহারার চেহারা জায়গা থাকে না, হয় না এমন? হয় হয়। আর কিছু আছে এমন ছেলেও আছে, এমন জামাইও আছে, শ্বশুর বাড়ির গুলা আগে আর নিজের বাপ সম্পর্কীয় যারা আছে এদেরকে পরে, অথচ সকলের সম্মান তো এক হওয়া উচিত ছিল, ঠিক কিনা? আল্লাহ হাবিব বলছেন আখিরাত, আল্লাহ এবং আখিরাতকে যদি বিশ্বাস করো তোমাদের উচিত মেহমান যারাই আছে যারাই আসবে তাদেরকে কি করো? সম্মান করো। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এরপর আবার বলেছেন যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে তারা যেন ফালিয়াকুল খায়রান, ফালিয়াকুল খায়রান, যখন কথা বলে তখন যেন উত্তম কথা বলে, ওয়ালিয়াসকুত, না হয় চুপ থাকে। আল্লাহ এবং পরকালকে যদি বিশ্বাস করে তারা যেন প্রয়োজন হলে কথা বলে, বললে উত্তম কথা বলবে, না হয় তারা চুপ থাকবে। বুঝে আসছে কথা? তো এই হাদিসের ভিতরে মূল যে কথাটা ওটা হলো কি, যে প্রতিবেশী যারা আছে তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু, আল্লাহর শপথ সেই ব্যক্তি ইমানদার নয়, মুমিন নয়। আল্লাহর শপথ সেই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর শপথ সেই ব্যক্তি মুমিন নয়। এমন তিনবার বললেন। সাহাবায়ে কেরাম বললেন কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কে মুমিন না, কে মুমিন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকহু, যে ব্যক্তির অনিষ্ট থেকে, যে ব্যক্তির ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ না। এই ব্যক্তি কি না? মুমিন না। কি না? মুমিন না। তিনবার বলছেন শপথ করে। এবার আমাদের প্রতিবেশী তো আমাদের দ্বারা সকাল বিকাল কষ্ট পায়, ঠিক না? হাঁটতে চলতে বসতে সবসময় আমার প্রতিবেশী আমার দ্বারা কষ্ট পায়। এটা তো আসলে মুমিনদের কাজ না। আমাদের অনিষ্ট থেকে কেন অন্য ভাই, অন্য মুমিন ব্যক্তি, আমার প্রতিবেশী কেন কষ্ট পাবে? যে কোনো ভাবে হতে পারে, ক্ষমতা আছে, বিভিন্ন ভাবে প্রতিবেশীকে হেনস্থ করা হয়। এটা মুসলমানদের কাজ নয়, ইমানদারদের কাজ নয়। ইমানদাররা অন্য ইমানদারদের প্রতি সহানুভূতিশীল হবে, তাদের দ্বারা কখনো কষ্ট পাবে না। রাসূল শপথ করে বলছেন ও ইমানদার নয়, ও মুমিন নয়, ও মুমিন নয় যে ব্যক্তি তার অনিষ্ট থেকে, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, যার ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর অন্য রাতে বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে যাবে না মান লা ইয়ামানু জারহু বাওয়াইকহু, যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয়, যে ব্যক্তির থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, ওই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে না। এমন নামাজ পড়া কি লাভ, এমন রোজা করে কি লাভ, এমন বুজুর্গ সাইজা কি লাভ, যদি আমার প্রতিবেশী আমার থেকে নিরাপদ না হয়? আমার এই নামাজ, আমার এই তাহাজ্জুদ গুজার, আমার এই সিজদা, আমার এত কিছু, এত আমল দ্বারা আমার হবেটা কি? রাসূল তো বলছেন ও জান্নাতে যাবে না। বুঝেন নাই কথা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন মাইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত, কে আছে আমার কাছ থেকে এই কালিমাগুলা নিবা, আমার কাছ থেকে এই কথাগুলাকে গ্রহণ করবা, ফায়ামালু বিহিন্না ওয়া ইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না, এবং সে নিজে আমল করবে, অন্যকে বলবে, সে নিজেও আমল করবে। আবু হুরায়রা বললেন ফাকালা আবু হুরায়রা বললেন পয়গম্বর আমি আছি, আপনি যা বলবেন ওই কথাগুলো আমি আপনার কাছ থেকে নেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার হাতটা ধরলেন, ফাখাযা বিয়াদি ফাআদ্দা খামসান। আবু হুরায়রা বললেন আমার হাতটা পয়গম্বর আলাইহিস সালাম ধরলেন, পয়গম্বর আলাইহিস সালাম ধইরা আমাকে ফাআদ্দা খামসান, পাঁচটা কথা বললেন। কয়টা কথা?
পাঁচটা কথা বললেন। এক নাম্বার আল্লাহর হাবিব বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, তুমি যদি সমস্ত গুনাহ থেকে তুমি বেঁচে থাকতে পারো, তাহলে মানুষের মধ্যে সর্বোপরি একজন আবেদ বলে গণ্য হইবা। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো ওয়ারদা বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমাকে যা দিয়েছে, আল্লাহ তোমার জন্য যা নির্ধারণ করেছে, আল্লাহ তোমাকে যা দিয়েছে তার উপর যদি তুমি সন্তুষ্ট থাকতে পারো, কেউ যদি সন্তুষ্ট থাকতে পারে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দাকে দুনিয়াবি কোন সম্পদ না দিল, তাকে দুনিয়াবি কোন ধনী না বানাইলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরটা বিরাট বড়, বিশাল বড় ধনী পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। এমন অনেক মানুষ আছে সম্পদ নাই, তারপরও বান্দার অন্তরটা অনেক বড় প্রশস্ত, নিজে খাইতে পায় না, অন্য ভাইকে খাওয়ানোর জন্য প্রস্তুত হয়ে যায়, নিজে পায় না, অন্য ভাইকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, নিজের 10 টাকা 5 টাকা নাই পকেটে, কিন্তু 10 টাকা দেওয়ার মতো মন মানসিকতা আছে, এমন আছে না? আল্লাহর হাবিব বলেন, ওয়ারদা বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ যা দিয়েছে এর উপর যদি তুমি সন্তুষ্ট থাকো, তাহলে তোমাকে আল্লাহ তাআলা মানুষের ভিতর একজন স্বনির্ভর মানুষ, অর্থাৎ তোমার অন্তরের দ্বারা আল্লাহ তাআলা অন্তরের ধনী আল্লাহ তোমাকে বানায় দিবেন। সুবহানাল্লাহ। ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। আল্লাহর হাবিব বলেন, শোনো, তোমার প্রতিবেশীর সাথে যদি তুমি ভালো আচরণ করতে পারো, তাকুন মুমিনান, তাহলে তুমি প্রকৃত ঈমানদার হইতে পারবা। সুবহানাল্লাহ। এই কথাটাই বুঝাইতে চাইছি, তোমার প্রতিবেশীর সাথে যদি তুমি ভালো আচরণ করতে পারো, তাহলে তুমি প্রকৃত মুমিন হইতে পারবা। 4 নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান। তুমি যদি তোমার নিজের জন্য যা পছন্দ করো, অন্য ভাইয়ের জন্য যদি তা পছন্দ করো, তাহলে তুমি প্রকৃত মুসলমান হইতে পারবা। নিজের জন্য ভালোটা, অন্য ভাইয়ের জন্য খারাপটা। নিজের শরীরে আঘাত আসুক এটা চাই না, অন্য ভাইকে মারুক এটা চাই, ঠিক কিনা? নিজের উপর নিজের খারাপ চাই না, অন্য ভাইয়ের খারাপ চাই। এটা মুমিনদের অবস্থা, মুসলমানদের অবস্থা হতে পারে না। 5 নাম্বার, ওয়ালা তুকসিরু যাহিকা ফাইন্না কাসরাতিজ যাহিকি তুমিতুল কলব। তোমরা বেশি হাসো না, বেশি হাসলে অন্তর মইরা যায়, অন্তর মরলে আখিরাতের প্রতি ধাবিত হইবা না, আখিরাতের প্রতি তোমাদের মন মানসিকতা থাকে না, রবকে ভয় করবা না, রবকে ভয় না করলে তোমরা ইবাদতে আসতে পারবা না, ইবাদতে না আসলে জান্নাতেও যেতে পারবা না। নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এই কথাটাও বলছেন, এবং আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আবু যর, শোনো, ইরা তাবাখতা বারাকাতান ফাকসিরা মাআহা। শোনো আবু যর, ও আবু যর শোনো, তুমি যখন রান্না করো, রান্না করলে তোমার তরকারির ভিতর একটু ঝোলটা বেশি বাড়ায়া দিও, একটু বেশি বাড়ায়া দিও, কারণ বাড়ায়া দেওয়ার পরে তুমি কি করবা, ওটা আহাজি ওরাকা, তোমার প্রতিবেশীর কাছে একটু খোঁজ খবর নাও, নিয়া তাদের ঘরে ঘরে কিছু পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। এই যে কথাটা আছে না, এই বাস্তব আগে ছিল, এখন আর নাই। আগে দেখতাম আমাদের মায়েরা, খালারা, তারা ঘরের পাশে ভালো কিছু রান্না করলে দিয়ে আসতো, ঠিক না? এটা আছে না? এখন আছে? এটা এখন আছে বলেন? এটা এখন নাই। এই জন্য সম্পর্ক এখন আর ওই রকম নাই, সম্পর্ক এখন বিচ্ছিন্ন। এজন্য আপনি কিছু রান্না করেন, একটু দেন না তাকে, আপনার সামর্থ্য অনুযায়ী একটু দেন, সম্পর্কটা কি খারাপ হবে না ভালো হবে? আগে দেখবেন সম্পর্ক অনেক ভালো ছিল, মাঝে মাঝে একটু এদিক সেদিক হইল, পরবর্তী দেখা যেত তাদের সাথে সম্পর্ক আরো বেশি মজবুত হয়ে যায়। লাস্ট একটা হাদিস বলি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি, ওই সঙ্গী সবচাইতে উত্তম, ওই সঙ্গী আল্লাহ তাআলার কাছে সবচাইতে উত্তম। কোন সঙ্গী? খায়রুহুম লিসাহিবিহি। যেই সঙ্গীর সাথে তুমি থাকো, ওই সঙ্গী যদি তোমাকে ভালো বলে, সুবহানাল্লাহ, অর্থাৎ স্ত্রীর সাথে থাকা হয় না, স্ত্রী যদি ভালো বলে তাহলে এই ব্যক্তি ভালো,
আল্লাহ হাবিবের একটা সাক্ষ্য যে তোমার স্ত্রী যদি তোমাকে ভালো বলে তাহলে হ্যাঁ মনে রাখতে হবে তুমি ভালো। এরপরে দেখেন যেটা বুঝাইতে চাইছে, শোনো আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি ওই প্রতিবেশী উত্তম যেই প্রতিবেশী তার প্রতিবেশীর কাছে ভালো। সুবহানাল্লাহ, বুঝা আসছে কথা? এই জন্য প্রিয় মুসল্লিয়ানে কেরাম, যারা প্রতিবেশী আছে আমাদের, তাদের সাথে কি করা? ভালো আচরণ করা। কি করা? ভালো আচরণ করা, ভালো সম্পর্ক রাখা, তাদের সাথে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যা যা করণীয় ভালো কাজগুলো আমরা করা। আমরা মুমিন হতে পারবো না যদি আমাদের সম্পর্কগুলো এমন হয়। এজন্য প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ, ভালো আচরণ করবো তো। যদি সম্পর্ক বিচ্ছিন্ন হয় কি করবো? সম্পর্ক জুড়ে ফেলবো। সম্পর্ক কি করবো? জুড়ে ফেলবো। প্রতিহিংসা ভিতরে একটা কাজ করে, আমি কেন তার সাথে গিয়ে আবার সম্পর্ক জোড়াবো, ঠিক না?